দর্শক, বনলতা সেন সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন তিনি। আমরা কথা বলবো, তার সাথে আড্ডা দেব। মাসুমা রহমান নাবিলা, আপনাকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে এবং সেই সাথে অভিনন্দন বনলতা সেনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, আমরা হল রিপোর্ট থেকে যতদূর জানতে পেরেছি যে ইতোমধ্যে আসলে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে বনলতা সেন। যারাই দেখছে তারাই প্রশংসা করছে। আপনার অনুভূতি একটু শুনবো, ঈদের সিনেমা যেহেতু। অনুভূতি তো ভাষায় প্রকাশ করবার নয়। আসলে যখন থেকে আমরা এই ফিল্মটার প্রচার প্রচারণায় নেমেছিলাম, তখন থেকে আমাদের মানে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এক শ্রেণীর দর্শক তো আছে যারা আমাদের সিনেমাকে ভালোবাসবেন, মেনে নেবেন এবং আম পছন্দ করবেন। কিন্তু যখন ফিল্মটা রিলিজ পেল, তখন দেখলাম যে আসলে মানে সকল বয়সের, সকল মেজাজের আম দর্শকরা আমাদের ফিল্ম দেখছেন এবং খুব পছন্দ করছেন, ভালোবাসছেন, ভালো কথা বলছেন, ফেসবুকে ভালো রিভিউ দিচ্ছেন। বিশেষ করে ঈদের ২য় দিন থেকে আমরা এই রিভিউজ গুলা বা এই প্রশংসা বাণীগুলা খুব লক্ষ্য করেছি। আর আমরা এই কয়েকদিন হল ভিজিটও করেছিলাম। দেখলাম যে প্রচুর প্রবীণ দর্শকরা এসেছেন যারা বলছিলেন যে অনেক বছর পর তারা সিনেমা হলে এসেছেন। কেউ বলছেন ২০ বছর পর, কেউ বলছেন ৩০ বছর পর। এটা প্রচন্ড ভালো লাগার ছিল। মানে আমার কাছে মনে হয় যে সিনেমা যে শুধু এক মানে তরুণ সমাজ কিংবা মধ্যবয়স্ক যারা তাদের জন্য আমরা সবসময় ভেবে থাকি তো যে তারা টার্গেট অডিয়েন্স, কিন্তু জি। আমাদের একটা প্রবীণ শ্রেণী আছে, ওই বয়সের শ্রেণী আছে যারা যখন বড় হচ্ছিল, যাদের কৈশোর আর তারুণ্য কিন্তু কেটেছে, তাদের জন্য এন্টারটেইনমেন্টের মাধ্যমই ছিল কিন্তু সাহিত্য। জি। তারা বই পড়তো, তারা তাদের আড্ডার মধ্যে ছিল এই একটা কবিতা আবৃত্তি, এই কবিতাটা আবৃত্তি করে কিংবা গান, এগুলোই তাদের বলবো যে এন্টারটেইনমেন্টের মাধ্যম ছিল। তো তাদের জন্য আসলে বনলতা সেন এরকম একটি সিনেমা একটা বিশাল ট্রিট আমি মনে করছি অবশ্যই তাদেরকে তাদের জন্য দেখে। একটি আবেগের জায়গা। আমি যদি একদম সহজ কথায় বলতে যাই, বনলতা সেন জীবনানন্দ দাশের কবিতা, এবং বনলতা সেন শুনলেই আমাদের সবার মস্তিষ্কে যে বিষয়টি আসে যে বড় পর্দায় আসলে কেমন ভাবে আমরা দেখব। এই এক্সপেরিয়েন্স নিতেও অনেকে হলে গিয়েছে, আপনি যেমনটি বলছিলেন। কিন্তু একটু শুরুর দিকের গল্পে যাই। নাবিলা যখন বনলতা সেনের জন্য প্রস্তাবটি পেল, নাবিলার আসলে অনুভূতি কেমন ছিল? যুক্ত হওয়ার গল্পটা একটু শুনবো। আম আমার কাছে সরাসরি এই চরিত্রের জন্য প্রস্তাব আসেনি। আমার কাছে প্রস্তাব এসেছিল এখানে অন্য আরেকটি নারী চরিত্রের জন্য। কারণ আপনারা দেখেছেন যে আমাদের এখানে আরো ৬ টি নারী রয়েছে। মানে আমার চরিত্র সহ ৬ জন নারী চরিত্র রয়েছে। তো আমার কাছে অন্য একটি চরিত্রের জন্য আসলে প্রস্তাবটা এসেছিল। কিন্তু আমি আসলে অনেকটা লোভ করে এই চরিত্রটা চেয়ে নিয়েছি। চেয়ে নেওয়াটা এরকম যে আমি বলেছি যে আমাকে যদি এই চরিত্রের জন্য আপনি মনে করেন যে আমি পারবো, তাহলে আমি এই চরিত্রটা করতে চাই। আম তো তখন আসলে ওই সময় কিছু আমাকে জানায়নি। পরে আমাকে অনেকদিন পর আবার যখন যোগাযোগ করে, তখন বলল যে আপনি তো আম আ বনলতা সেন এই চরিত্রের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপনি একটু অডিশন দিয়ে যান। তো এরকম করে আমি গেলাম, একটু প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। তখন আমি আমার নিজস্ব রিসার্চ শুরু করে দিয়েছি জীবনানন্দ দাশের জীবন সম্পর্কে, বনলতা সেন কবিতাটা সম্পর্কে। যেহেতু আমি নিজেও হচ্ছে ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, তো একটা কবিতাকে আসলে কিভাবে ডাইসেক্ট করতে হয় সেটা মোটামুটি বুঝি। তো সেটা করার চেষ্টা করেছি। অনেক রিসার্চ করেছি আমি। তারপর প্রস্তুতি নিয়ে আমি অডিশন দিতে গেলাম। এভাবে আমি একবার নয়, আমি ৩ বার অডিশন দেই। আসলে উনারাও সিওর হতে চাচ্ছিলেন, বিশেষ করে আমাদের ডিরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল, যে আমি কতটা পারবো। এবং আমার সিনেমার সবচেয়ে কঠিন সিনটাই আসলে আমাকে দেয়া হয় অডিশনের জন্য। কারণ জি। উনি বলছিলেন যে যদি আমি কঠিন সিনটা
উতরে যেতে পারি তাহলে বাকি সিনগুলো করে খুব ফেলতে সহজ পারবো। হয়ে যাবে আপনার জন্য। নাবিলা মানেই কিন্তু সবসময় ভিন্নধর্মী কিছু, এবং দর্শকরা কিন্তু নাবিলা মানে একটি আগ্রহের জায়গা রাখে যে নাবিলা এবার কি ঝলক নিয়ে আসলে পর্দায় আসছে। আমার একটু জানার আগ্রহ হলো বনলতা সেন, এবং আপনি বলছিলেন আপু যে আপনি সাহিত্যের স্টুডেন্ট। সেই ক্ষেত্রে যখন বনলতা সেনকে আপনার পরিচয় করতে হয়েছে, আসলে কি কি ধরনের ছোট ছোট প্রস্তুতি নিতে হয়েছে, বা নিজেকে একদম বিষয়টি যে আমি স্ক্রিনে আমাকে বনলতা সেনের ঠিক এইভাবে দেখতে চাই, প্রস্তুতির গল্পটা একটু শুনবো। এবং আপনি বলছিলেন যে একটি চ্যালেঞ্জিং চরিত্রের অডিশন দিয়েই আসলে শুরুটা হয়েছিল। সিনেমা করতে যেয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং আসলে কোন সিনটা লেগেছিল, এই বিষয়ে একটু শুনবো। আম এটা ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথমত আসলে আমরা যারা অ্যাক্টর, আমরা যখন একটা ফিল্মের সঙ্গে অ্যাসাইন্ড হয়ে যাই তখন কিন্তু আমাদের চাওয়ার চেয়ে আমরা আসলে আমাদের ডিরেক্টরের ভিশনটাকে সবচেয়ে বেশি সেটা আমাদের লক্ষ্য থাকে যে উনি আসলে উনার চরিত্রকে কিভাবে, মানে বনলতা সেন কিংবা আরো যারা যারা চরিত্র রয়েছেন, আসলে মাসুদ হাসান উজ্জ্বল আসলে কিভাবে এই চরিত্রটা কল্পনা করছেন। তখন অ্যাজ আ অ্যাক্টর কিন্তু আমার দায়িত্ব হচ্ছে আমার ডিরেক্টরের কাছে সারেন্ডার করা। সেখানে কিন্তু আমার অবশ্যই আমি আমার মতামত দিতে পারবো না যে ঠিক তা নয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আম উজ্জ্বল ভাই এত সুন্দর করে বা এত ইউনিকলি আমার ক্যারেক্টারটা ডিজাইন করেছে, এর উপরে আসলে আমার মানে কোনো কিছু যোগ করবার বা বলবার ছিল না। উনি একটা কথা বলেছিলেন যে বনলতা সেনকে সবাই ভাবে যে খুবই কমনীয়, নমনীয়, যার হয়তো যার দীঘল কালো চুল, যার চোখ সুন্দর, এরকম কিছু। যে নারীকে সবাই হয়তো আকাঙ্ক্ষা করে। কিন্তু উজ্জ্বল ভাইয়ের চোখে আসলে চরিত্রটা ছিল খুবই দৃঢ় দৃঢ় মনোবল সম্পন্ন, বেশ ব্যক্তিত্ব সম্পন্ন এক নারী। আম তো আমাকে ওই একটা ব্যাপার বলা হয়েছিল যে আমার কথায়, আমার চোখের চাহনিতে, আমার বডি ল্যাঙ্গুয়েজে যাতে ওই দৃঢ় ব্যাপারটা থাকে। কোনোভাবেই যে নরম-সরম যাতে না মনে হয়। জি। আর উনি যেভাবে আসলে আমাদেরকে ডিজাইন করেছেন আমাদের একেকটা ক্যারেক্টারকে, আমাদের প্রচুর রিহার্সাল হয়েছে। আমরা জাস্ট চেষ্টা করেছি আমাদের 100% টা দিয়ে যে উনি যেভাবে চাচ্ছেন সেভাবে ডেলিভার করতে। জি। আর শুটিং করার সময় আসলে অবশ্যই চাপ ছিল, কারণ একটা বড় ক্যানভাসের সিনেমা, কস্টিউম, প্রপস এসব মিলে তো একটা বাড়তি চাপ থাকে। কিন্তু কোন সিন করতে গিয়ে কিন্তু ডিফিকাল্ট এ কারণে লাগেনি, কারণ আমাদের প্রায় ৩ মাসের প্রতিদিনের একটা রিহার্সাল ছিল। আমরা যখন সেটে গিয়েছি আমরা কিন্তু একেবারে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। মানে উজ্জ্বল ভাইয়ের এই ভাষ্য মতে যে আমরা আর্টিস্টরা নাকি খুব মানে শুটিং সেটে খুব কম এনজি শট দিয়েছি। জি। হয়তো টেকনিক্যাল কারণে হতে পারে কিন্তু আমাদের পারফরম্যান্স এর কারণে হয়নি। কারণ আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েই সেটে গিয়েছিলাম। জি, একদম পুরোপুরি আমি বলব যে দর্শকরা হতাশ হয়নি এবং আমরা আসলে নিরাশ হইনি। কারণ মাসুদ হাসান উজ্জ্বল, বনলতা সেনে আসলে যাকে কল্পনা করেছেন, নাবিলা একদম খুব দারুণভাবে দর্শকদের মন কেড়ে নিয়েছে। তার লুক দিয়ে হোক, অভিনয় দিয়ে হোক। এবার একটু অন্যরকম প্রশ্নে আসি নাবিলা আপু। বাণিজ্যিক ধারার সিনেমা মানেই কিন্তু ঈদের সিনেমা, এরকম একটি বিষয় আসলে অনেক বছর ধরে চলে আসছে। সেই রকম একটি সময়ে বনলতা সেন যখন ঈদে মুক্তি পেল, একটা কম্পিটিশনের জায়গা তো সবসময় ঈদের সিনেমা নিয়ে আসলে থেকে যায়, এটা আসলে অ্যাভয়েড করার কিছু নেই। তারপরও আপনারা যেরকম ভালোবাসা আসলে পাচ্ছেন দর্শকদের কাছ থেকে, এই বিষয়ে একটু শুনবো যে একটু চাপ কি ছিল মুক্তির সময়? কোনো চাপই ছিল না। কারণ আমরা কিন্তু কোনো মানে শুধু মানে আমি আমার জন্য বলছি না, আমাদের পুরো টিমের মধ্যে কিন্তু কোনো কম্পিটিটিভ মনোভাব নেই। আম অনেকটা আমি বা আমরা কাস্টরাই চাচ্ছিলাম যে ঈদে মুক্তি পাক এই কারণে, কারণ আমিও তো একজন সিনেমার দর্শক। আমি গত ঈদেও সিনেমা হলে গিয়ে সিনেমা যতটা পেরেছি দেখেছিলাম এবং আমি দেখলাম যে একেক টা সিনেমা একেক মেজাজের, একেক ফ্লেভার এর, এবং দর্শকরা প্রত্যেকটা সিনেমাই দেখছে। ১ম ঈদে এই সিনেমা, 2nd ঈদের দিন আরেকটা সিনেমা। সব সিনেমাই কিন্তু তারা দেখছে। তার মানে দর্শক প্রস্তুত ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমা গ্রহণ করবার জন্য। এবং ওটিটির পর আসলে যেটা হয়েছে, ওয়ার্লড আমাদের এখন Netflix রয়েছে, বা আমরা এখন ওয়ার্লড সিনেমা বা বিশ্বে যত রকম কাজ হচ্ছে আমরা তখন ভিন্ন স্বাদের কাজ দেখে আমাদের দর্শকদেরও রুচি কিন্তু অনেক বেশি আমি বলব যে সমৃদ্ধ হয়েছে। জি। তারাও ভিন্ন ভিন্ন
স্বাদের কাজ দেখতে চায়। এবং আমার কাছে মনে হয় যে বনলতা সেন এমন একটি গল্প যেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্বাদের, এবং আমাদের দেশে আমি জানি না এর আগে কখনো এরকম কোনো কাজ হয়েছে কিনা। খুব রিসেন্ট টাইমে তো কখনোই হয়নি। তো আমার কাছে মনে হয়েছে যে দর্শকদের জন্য এটা খুবই একটা ডিফারেন্ট কিছু হবে, এবং আমাদের ঈদেই আমাদের দর্শককে এই স্বাদটা কেননা আমরা মানে তাদের কাছে নিয়ে যাই। দেখি না কি বলে। তো অবশ্যই। মোটেও চাপ অন্য সিনেমা নিয়ে আমাদের কোনো চাপ ছিল না। আমরা চাচ্ছিলাম যে আমাদের সিনেমাটাকে আমরা সবার সামনে রাখি ঈদের একটা সুন্দর উৎসবমুখর মুহূর্তে। দেখা যাক যে দর্শকদের রেসপন্স কি হয়, এবং মোস্টলি পজিটিভ ছিল। সেটা আমাদের জন্য অনেক ভালো লাগার। জি, আমি নিঃসন্দেহে এটাই বলব যে দর্শকদের জন্য দারুণ একটি ঈদের উপহার আসলে বনলতা সেন। আমরা দারুণ একটি সিনেমা দেখতে পেলাম অনেক বছর পর ঈদকে কেন্দ্র করে। মাসুমা রহমান নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আনন্দযোগে যুক্ত হওয়ার জন্য এবং অনেক শুভকামনা বনলতা সেনের জন্য।